সে অবস্থায় আন্দোলনকে আবার পুনরুজ্জীবিত করা এবং 5 আগস্ট পর্যন্ত 36 জুলাই পর্যন্ত নিয়ে যে খুনি হাসিনার পদত্যাগ নিশ্চিত করার জন্য যে লড়াই সংগ্রাম করতে হয়েছে, সেই লড়াই সংগ্রামের অগ্রনায়ক ছিলেন এখানে আপনার সামনে যারা বসে আছে আপনারাই। এবং এই ঘটনাগুলো অনেকে চেষ্টা করছে আজকে এই জুলাইকে বিকৃত করার জন্য, জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করার জন্য, জুলাইয়ের যে অবদান আছে সেই অবদানকে একটি গ্রুপের মধ্যে সেটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা বলতে চাই, আমাদের যে 2,000 ভাই বোন শহীদ হয়েছে, আমাদের 30,000-এর উপর আমাদের ভাই বোনরা গাজী হয়েছে, আমরা তাদের সাথে ওয়াদা করছি আমরা বেঁচে থাকতে আমরা এটা হতে দিব না। আমাদের যে আশঙ্কা ছিল, শহীদদের যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কার আমাকে বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে খারাপ লাগে আজকে যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি, যাদের মাধ্যমে আজকে ফিজিক্যাল মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম দায়িত্ব ছিল আমাদের শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং আমাদের যে গাজী ভাই বোনরা আছে তাদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের ভাই বোনদেরকে এখন পর্যন্ত রাস্তায় ঘুরতে হচ্ছে, এখন পর্যন্ত তাদের চিকিৎসার জন্য তাদেরকে রাস্তা টানতে হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ ভাই বোনদেরকে স্বীকৃতি দেন, না হলে আমরা আপনাদেরকে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে আমরা যারা আন্দোলন আছি, আমরা যারা সংযুক্ত শরীরে আছি, আমরা সবাই মিলে এক বিপ্লব সরকার গঠন করব। কি অবস্থিতি আমাদের খুব খারাপ লাগে আজকে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ধরনের ভাগের ভাবনায় ব্যস্ত হয়ে পড়েছে, তারা এই শহীদদের স্মৃতিগুলো তারা ভুলে যাচ্ছে। আমাদের এই গাজী ভাই বোনদের যে আত্মত্যাগের কথা সেগুলো তারা ভুলে যাচ্ছে। তারা ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে দমকে তারা জড়িয়ে পড়েছে। এই জুলাই শুধুমাত্র একটা ক্ষমতা দেওয়ার জন্য হয়নি, এই জুলাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ফেসিবাদী ব্যবস্থাকে নিরসন করা। গত 16 বছরে বাংলাদেশে যে জুলুমের কায়েম হয়েছে, যে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, সেই ফেসিবাদী শোষণের কবরস্থ রচনা করা, ভবিষ্যৎ দিনেও এই ধরনের হাসিনা হতে না পারে, ভবিষ্যৎ ছাত্র না পারে, সেটা নিশ্চিত করা ছিল এই জুলাইয়ের অন্যতম দাবি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের রক্তের মাধ্যমে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি, সেই উপদেষ্টারা আজকে ফেসিবাদের দূষণদের করে তারা সহানুভূতি দেখাচ্ছে। আমার যে ভাইরা চোখ হারিয়েছে, আমার যে ভাইরা পা হারিয়েছে, হাত হারিয়েছে, আমার যে ভাইরা গুলিবিদ্ধ অবস্থায় আছে, তাদের প্রতি তাদের সহানুভূতি কাজ করে না। তাদের সহানুভূতি কাজ করে খুনি হাসিনা, তার দূষণ ছাত্রলীগের জন্য তারা এখনো মায়া কান্না করে। আমরা তাদেরকে বলতে চাই, সত্য হয়ে যান, আমরা এখনো ঘুমিয়ে যাইনি, আমরা এখনো বেঁচে আছি শহীদের উত্তরসূরিরা। আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের গাজী ভাই বোনদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা রক্ত দিতে শিখে গেছি, আমাদের ভয় দেখিয়ে লাভ নাই, আমরা শহীদতা আমরা পালন করি। আমরা শহীদ হওয়ার জন্য জুলাইয়ের রাস্তা নেমেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই, কিন্তু আমরা প্রস্তুত আছি আবার আমরা আরেকটি গণঅভ্যুত্থানের ডাক দেব, সেই গণঅভ্যুত্থানে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি ইনশাআল্লাহ। এবং গণঅভ্যুত্থান প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আপনারা কখনো মন খারাপ করবেন না। অনেক ক্ষেত্রে আপনাদের বর্তমান সিচুয়েশন দেখে মন খারাপ হতে পারে, যে জন্য আজকে আপনারা আপনাদের হাত হারিয়েছেন, আপনাদের চোখ হারিয়েছেন, আপনাদের পা হারিয়েছেন। যখন দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশার আলোকে কাজগুলো হচ্ছে না, সেটা দেখে আপনারা কষ্ট পাবেন না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা বেঁচে থাকতে, আমরা আমাদের প্রজন্ম বেঁচে থাকতে আমরা এই বিপ্লবকে ব্যাহত হতে দিব না ইনশাআল্লাহ। আমরা 24-এ আমরা যে প্রজন্ম আছি, আমাদের মতাদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে। আমি আজকে এখানে এসে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, আমি এই রাজনৈতিক পরিচয় নিয়ে আজকে আপনাদের সামনে আসিনি।
আমরা 24-এর এই জায়গায় আমাদের এই প্রজন্ম আমরা সবাই একই অনুভূতি লালন করি। আমরা সবাই খুনি হাসিনার বিচারের দাবিতে আমরা সবাই এক। আমরা সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অনেক ক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল গঠনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই জুলাইতে অনেক বড় জায়গা, সেটাকে তারা নেরো পরিবর্তে করতে ব্যক্তিগত কিছু স্বার্থ হাসিলের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটা রেডিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন বিচার বিভাগে হতে হবে, সে আমূল পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে হতে হবে, সে আমূল পরিবর্তন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হইতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হইতে হবে। পুরো জাতিকে আমরা নতুন ভাবে আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই। সেটাই ছিল আমাদের জুলাইয়ের অন্যতম দাবি। সেটি বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা দাবি জানাতে চাই আমাদের যে আহত ভাই বোনরা আছে, দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রত্যেক আহত ভাই বোনদের সরকার থেকে তাদের যেন যথাযথ দায়িত্ব নেওয়া হয় এবং পাশাপাশি তাদেরকে রাষ্ট্র থেকে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের যে শহীদ পরিবারগুলো আছে, শহীদ পরিবারগুলোকে যেন রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের এই গণহত্যার বিশেষত্ব যে সংঘটিত হয়েছে 24-এ, সে গণহত্যার বিচার যেন সুস্পষ্ট যেন রোডম্যাপ ঘোষণা করা হয়। এটা যদি ঘোষণা করা না হয় আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। তো সবাইকে 24-এর আমাদের যে ঐক্য ছিল সে ঐক্যবদ্ধ যেন আমরা থাকি, আমরা যেন ফেসিবাদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থেকে লড়াই জারি রাখি, সে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।